বলুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন, কোথা থেকে বলছেন? জি, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। শেখ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখুন আপনাদের। আলহামদুলিল্লাহ। বলেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, আল্লাহর হুকুম হয়নি, কোনোভাবে প্রশ্নটা করতে পারিনি। আজকে আল্লাহর হুকুম হয়েছে। আমার আব্বা, উনি মারা গেছেন 8 বছর, কিন্তু আমরা যখন ছোট ছিলাম সে মাইজ ভান্ডারের মুরিদ ছিল। তো তখন খুব একটা বুঝতাম না, কিন্তু যেটা বুঝতে পারতাম যে এটা মানে নামাজ পড়তেন না সে। উনি খুবই রকচটা মানুষ ছিলেন, সে নামাজ পড়তেনই না, সত্যি কথা যেটা। মসজিদে মুস্তান। যেতে বললে সে বিভিন্ন বাহানা করতেন যে মসজিদে গেলে সে পড়ে গিয়ে পা ভেঙে যায়, তার জুতা হারায় যায়, মানে বিভিন্ন ধরনের সমস্যা ছিল। কিন্তু এখন বড় হয়ে যখন শিখ বেদাত বুঝতে পারলাম, তখন তো বুঝতেই পারতেছি যে আব্বা সারা জীবন শিরক করে গেছেন এবং সে কাফির ছিলেন। এখন আমার কষ্ট এবং আমার প্রশ্ন হচ্ছে, আমি ইব্রাহিম আলাইহিস সালামের আপনার কাছ থেকে একটা বয়ান শুনেছিলাম যে ওনার বাবা যখন জীবিত ছিল ততক্ষণ সে তার বাবার জন্য দোয়া করতেন। এখন কাফিরের অবস্থায় যখন সে মৃত্যুবরণ করলেন, তার বাবার জন্য সে দোয়া আর করতেন না। এখন আমি আমার আব্বার জন্য কি দোয়া করলে গুনাহগার হব, বা কিভাবে করব? কিন্তু তার দুই তিনটা ভালো গুণ ছিল। আমার আব্বা সারা জীবন হালাল উপার্জন করেছেন এবং সে সবসময় সত্য কথা বলতেন। এটা মানে স্বীকার করতেই হবে। এবং সে মানুষের খুব উপকার করতেন। কিন্তু আল্লাহর বিষয়ে সে খুব উদাসীন ছিলেন এবং মৃত্যুর আগে সে খুব কষ্ট পেয়ে মারা গেছেন। মানে 2 বছর পর্যন্ত বিছানায় একেবারেই পড়েছিলেন। মৃত্যুর আগে তার পিঠে ঘা হয়ে গেছিল। এখন আমি আব্বার কাছে ছিলাম না, মৃত্যুর সময় কি তাকে কেউ তওবা করাইছে কিনা বা সে আল্লাহর কাছে মাফ চেয়েছে কিনা আমি সেটা খুব বেশি ভালো জানি না। মানে আমি অনেক দেরিতে শিখ বুঝতে পারতাম, কিন্তু বেদাতটার মধ্যেই ছিলাম। আমার জন্ম খুব একটা ভালো ফ্যামিলিতে হয় নাই। বাবা তো ছিলেন, মা শিখ, মা নামাজ পড়তেন সারা জীবন, কিন্তু বেদাত অনেক বেশি ছিল। আল্লাহ আপনার ভালো করুক, মন থেকে দোয়া করি আপনি যেন জান্নাতুল ফেরদৌস পান। আপনার উছিলা, আপনার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারছি। আমাকে একটু জানাবেন দয়া করে, আমি আমার আব্বার জন্য মানে ঠিক, ঠিক। কিভাবে আব্বার জন্য দোয়া করবো। জি, জি, জি। ঠিক আছে, ঠিক আছে, বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীর জন্য সমীচীন নয় এবং ওয়াল্লাযীনা মাআহু, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিন মুসলিমদের জন্য সমীচীন নয়, উচিত নয় যে ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিক বড় শিরকের অবস্থায় যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। মিম্বাদে মা তাবায়্যানা, যখন তাদের জন্য সুস্পষ্ট হয়ে গেছে যে আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহান্নামের অধিবাসী। কখন এটা স্পষ্ট হয়? যখন আপনি নিশ্চিত জানতে পারবেন যে মরণের মুহূর্ত পর্যন্ত সে শিরকি আকিদা, কুফরি আকিদা, এ মাজারের আকিদা, আটরসি মাইজ ভান্ডারের আকিদা, শাহজালালের আকিদা এরা দিতে পারে, নিতে পারে, এইসব আকিদার কুফরি শিরকিন শিরকিন শিরক নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, এটা যদি নিশ্চিত জানেন তাহলে তখন জায়েজ নয়, তখন জায়েজ নয় দোয়া করা। কিন্তু যেমনটা বললেন যে তিনি, যেহেতু আপনার আব্বার কথা, সেই জন্য আমি একটু ভালো করে বলছি, বিষয়টা বোঝার চেষ্টা করুন। এটা হচ্ছে শরীয়তের বিধান যে মুশরিকের জন্য দোয়া করা জায়েজ না, দোয়া করা জায়েজ না, তার যতই ভালো দিক হোক। এখন মাদার টেরেসা যাকে বলা হচ্ছে, তার তো অনেক ভালো দিক আছে, তাই বলে তার জন্য দোয়া করা জায়েজ? মোটেই জায়েজ নয়, হারাম দোয়া করা। ঠিক ওই রকমই জনকল্যাণমূলক কাজ অনেক কাফের করছে, হ্যাঁ, অনেক ভালো কাজ করেছে, তাদের জন্য কি দোয়া করা জায়েজ? মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয়, হারাম। ঠিক ওই রকম মুসলিম সমাজে যারা বড় শিরক কুফরিতে লিপ্ত থেকে ওই অবস্থায় চলে গেছে, নিশ্চিত জানতে চায়, তাদের জন্য দোয়া করা জায়েজ নয়, আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, আল্লাহ ভালো জানছে। কিন্তু আপনার আব্বার যে বিষয়টি বললেন শেষখানে, সেটা হচ্ছে তিনি শেষ জামানা পর্যন্ত সলাত আদায় করেননি, কিন্তু 2 বছর খুব অসুস্থ বিছানায় পড়ে থেকেছেন, আর তারপরে কষ্ট পেয়ে মারা গেছেন। এই যে শেষ সময়টাই, শেষ সময়টা সম্পর্কে কি আপনি নিশ্চিত যে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই শিরকি কুফরি আটরসি মাইজ ভান্ডারি আকীদা নিয়েই সে এটাই লালন করে মারা গেছে? এটা যদি নিশ্চিত থাকেন তাহলে আপনার জন্য দোয়া করা উচিত হবে না। কিন্তু যদি আপনার জানা নাই শেষখানে কি হয়েছে না হয়েছে, এত বিস্তারিত জানা নেই, তাহলে আসল হচ্ছে যে সে জন্মসূত্রে মুসলিম। আর হতে পারে যে সে শেষখানে যখন আল্লাহর আযাবের সম্মুখীন হয়েছে, কষ্ট পেয়েছে, তখন তওবা করে নিয়েছে,
আল্লাহকে হয়তো ডেকেছে, এসব গায়েব অদৃশ্যের কথা আমাদের যখন জানা নেই, তখন আমরা দোয়া করব, দোয়া করতে পারবো। কিন্তু দোয়া করা মানেই যে আল্লাহ কবুল করে নেবে এটাও জরুরি না। যদি তিনি সেই দোয়ার যোগ্য হন তাহলে আল্লাহ কবুল করবেন, আর না হইলে কখনো আল্লাহ দোয়া কবুল করবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবনে উবাইয়ের জানাজাতে যাচ্ছে, জানাজায় হাজির হলেন, তো ওই মর্মে সূরা তওবাতে আল্লাহ বলছেন যে ইন তাস্তাগফির লাহুম ৭০ ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হে নবী, আর ইবনে উবাই মুনাফিক, যে মুনাফিকদের নেতা, মদিনার এত বড় মুনাফিক, কপট আকীদার মুনাফিক, তার জন্য তুমি ক্ষমা চাও আর না চাও, নবীকে আল্লাহ বলছেন তুমি ক্ষমা চাও আর না চাও, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বার করেও যদি আমাকে বলো যে আল্লাহ তুমি ইবনে উবাই মুনাফিককে মাফ করে দাও, ইবনে উবাইকে মাফ করে দাও, ফালা ইয়াগফিরুল্লাহ, কখন আল্লাহ মাফ করবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এইভাবে সম্বোধন করেছেন। তো এই এই জন্য বলছি যে যদি আল্লাহ কবুল করার হয়, সে তার যোগ্যতা লাভ করে থাকে, শেষখানে তওবা করে থাকে, যদিও জীবনে নামাজ পড়ে একটাও সিজদা করেনি হয়তো আল্লাহকে, কিন্তু শেষখানে তওবা করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, হতে পারে আল্লাহ এটা কবুল করে নিয়েছেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি এসব শিরক কুফরিতে তওবা করে নিচ্ছি, তাহলে আল্লাহ মাফ করে দিচ্ছেন। সেই গায়েব অদৃশ্য আপনার জানা নেই। এই জন্য আপনাকে পরামর্শ দেবো যে আপনি আপনার আব্বার জন্য দোয়া করবেন এবং রবকে বলবেন যে আল্লাহ আমার আব্বা যদি ক্ষমাযোগ্য হয়, অর্থাৎ সে মুসলিম হয়ে সর্বনিম্ন ইসলামের উপর যদি মারা গিয়ে থাকে ফাসিক পাপিষ্ট হয়ে, তাহলে আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও। এইভাবে দোয়া করবেন, এতে গুনাহগার হবেন না। আপনি গুনাহগার কখন? আপনি শেষ মুহূর্তে যখন তার রূহ কবজ হচ্ছে, তখনও সে বলছে আমি আটরসি ছাড়বো না, আমি মাঝ ভান্ডারি ছাড়বো না, আমাকে ওই ওলি আউলিয়া রক্ষা করে। তাহলে চোখের সামনে দেখে নিলেন যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হলো কুফরির ওপর, নাস্তিকতার, তাহলে তার জন্য দোয়া করা যায়, তখন তার জন্য দোয়া করা যায় না। যেন পরামর্শ দিচ্ছে আবার যে আপনি আপনার আব্বার জন্য দোয়া রবের কাছে করতে থাকুন এবং আল্লাহকে বলুন যে আল্লাহ সে যদি ক্ষমাযোগ্য হয় তুমি ক্ষমা করে দাও, আর যদি সেই ক্ষমাযোগ্য না হয় আর আমার দোয়া সীমা লঙ্ঘন হয় তো আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। জি, আল্লাহ তাআলা আলাম।